আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আজকেও ভয়েস ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকেও কিছু কথা বলবো রাজনৈতিক বিষয়। আজকে পাকিস্তান নিয়ে কিছু কথা বলবো। বাংলাদেশ পাকিস্তান, হ্যাঁ, যুদ্ধ সব পিলায় ঝেলায়া। গত কয়েকদিন ধরে টকশোতে দেখছি অনেকেই বলতেছে যে চট্টগ্রাম নাকি একটা জাহাজ আসছে পাকিস্তানের, হ্যাঁ, সেখানে অনেকগুলো কন্টেনার চট্টগ্রামে পাকিস্তান থেকে আসছে। তো অনেকেই এটা তথ্য নেওয়ার চেষ্টা করছে, জানার চেষ্টা করছে, বাট কন্টেনারগুলো লক করা, এটা যতক্ষণ পর্যন্ত খোলা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ জানতেছে না। সেনাবাহিনী, তারপরে আমাদের দেশের অবৈধ সরকার ডক্টর ইউনূস, ঠিক আছে। তো বাংলাদেশে এত বছর হয়েছে, যুদ্ধ হয়েছে, আজও পর্যন্ত কখনো পাকিস্তানে জাহাজ দেখা যায়নি আমাদের বাংলাদেশের মাটিতে। বিএনপি আসছে গেছে, আওয়ামী লীগ আসছে গেছে, জাতীয় পার্টি আসছে গেছে, তারপরে আমাদের দেশে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন, উনিও আসছে গেছে। কিন্তু এই এতজন আসতে গেছে, এত বছরে কি কোনো দিন শুনছেন পাকিস্তানের সাথে আমাদের কোনো বন্ধুত্ব হয়েছে? বা আমাদের দেশে, হ্যাঁ, তাদের দেশ থেকে কোনো সামগ্রী আসছে? আসে নাই। অনেকে বলতেছে যেটার মধ্যে বোমা, বারুদ, গুলি, ঠিক আছে, এই রকম অস্ত্রশস্ত্র আছে। তো জানি না কি আছে। তো সবারই এর মধ্যে অনেক কৌতূহল, এটা নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক টকশো হচ্ছে, হ্যাঁ। তো সব আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি নাকি স্বৈরাচার ছিল, উনি নাকি ফ্যাসিবাদ ছিল, উনি এটা উনি সেটা, হ্যাঁ। আমাদের দেশের যে বৈধ প্রধানমন্ত্রী, সে আমাদেরকে কি দিছে বলে শেষ করতে পারবেন? উনি কোনো দল বিচার করে তো কিছু করে নাই। উনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, সবার জনগণ, সবার সুবিধার্থে উনি দেশের জন্য কাজ করেছেন। আজ মেট্রো রেল, পদ্মা সেতু, যমুনা সেতু, কি মানে পার্ক, বড় বড় ইন্ডাস্ট্রিজ, হ্যাঁ, আজকে ঘরে ঘরে হাতে হাতে ফোন, ইন্টারনেট, স্মার্টফোন, স্যাটেলাইট, কাদের জন্য, কার জন্য? একমাত্র ওই ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনার জন্য। নয়তো আজ প্রত্যেকটা ঘরে কুপি চলতো, কারেন্ট থাকতো না। আজ আমরা চাইনিজ, যেখানে আমরা সবাই আগে বলতাম কেউ বলতো লুডুস, কেউ বলতো নুডলস, হ্যাঁ, কেউ বলতো নুডলস, এখন কি বলা হয়? চাউমিন। কত নাম, ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, কত শত নাম। আজ ঘরে ঘরে ফাস্টফুড, রাস্তাঘাট বিদেশের থেকে কোনো দিক দিয়ে কম নেই। কোনটা না করছে? তারপরও সে ফ্যাসিবাদ, সে টাকা পাচার করেছে, সেই করেছে, সে যাই করুক, তারপরও দেশের মানুষ শান্তিতে ছিল, দুমুঠো ভাত খেয়ে বাঁচছে। এখন তো সেটাও নাই। আর শেখ হাসিনা, উনি দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে। উনি এই সেন্ট মার্টিন দ্বীপটা বিক্রি করতে চায়নি বলে আজকে ওনার কি লড়া দশা, ওনার দেশটা, ওনার রাজ্যটাই ত্যাগ করতে হলো, হ্যাঁ। ওনার মাটির মানুষ, ওনার জনগণ, ওনার ভালোবাসার মানুষকে ছাড়তে হলো। তো স্বৈরাচারী ফ্যাসিবাদী কে? এখন দেখেন, এত বছরে পাকিস্তানের জাহাজ আসলো না, আর ডক্টর ইউনূস আসার পর সেন্ট মার্টিনও শুনতেছি গুঞ্জন বিক্রি হয়ে গেছে। আবার আপনার পাকিস্তানের জাহাজ আসছে, দেশটা কি তাহলে এখন পাকিস্তানের কাছে বিক্রি করে দিবে অবৈধ ডক্টর ইউনূস আর সমন্বয়করা?
আচ্ছা বলেন তো, ৭১-এর যুদ্ধ আগে না 2024-এর 5ই আগস্ট আগে? ৭১-এর যুদ্ধে 9 মাস যুদ্ধ করে কত নারী মা বোন বলেন তো বীরাঙ্গনা হয়েছে? 24-এর যুদ্ধে কয়জন বীরাঙ্গনা হয়েছে? ছোট ছোট একদম শিশু বাচ্চা, কোলের বাচ্চাগুলোকে পেটের মধ্যে পা রাইখা মারছে, আশ্রয়া মারছে। মানুষগুলারে চোখে কাপড় বাইধা গুলি করছে, শ্যুট করছে। কত শত মানুষ মারছে, কত শত মানুষ। আর এই 2024-এর 1 মাসও না পুরা, সামান্য কয়েকজনের চক্রান্তে বলি হইছে নিরীহ কিছু স্কুল ছাত্র, কিছু সাধারণ জনগণ। সব ষড়যন্ত্রের শিকার। এখন তো সবাই আস্তে আস্তে মোটামুটি সব কিছু জানতেছে, বুঝতেছে, আস্তে আস্তে সবই বের হচ্ছে। এখন বলেন তো, ফ্যাসিবাদীকে, স্বৈরাচারকে পাকিস্তানের জাহাজ কে নিয়ে আসছে এত বছর পর আমাদের বাংলাদেশে? কার সাহস আসছে? আমি তো একদিনও ডক্টর ইউনূসকে চাই না। আমি চাই আমাদের দেশটা আবার আগের মতো সুন্দর হোক, আগের মতো শান্তি ফিরে আসুক। আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার আমাদের মধ্যে ফিরুক। আসেন না, আমরা সবাই মিলে শেখ হাসিনাকে আবার নিয়ে আসি আমাদের দেশে। আবার আমরা শান্তিতে থাকতে চাই। এখন চোর ডাকাত, হ্যাঁ, মানুষ দিনে দুপুরে জবাই করতেছে, মানুষের সামনে মানুষকে মারতেছে। শিশুরা দেখতেছি ইদানিং খুব অপহরণ হচ্ছে। মানে দেশটা যে কি হচ্ছে, এত দাম জিনিসপত্রের। আমরা মধ্যবিত্তরা, আমাদের অনেক কষ্ট হয়, আর যারা দিন আনে দিন খায় তাদের কতটা কষ্ট হয়। হ্যাঁ, এই দেশের কেউ এখন ভালো নেই। হ্যাঁ, ওই ৭১-এর যুদ্ধ রিসেট বাটনে ডক্টর ইউনূস মুছে ফেলতে চায়। আর 2024 সে একটা ষড়যন্ত্র, একটা চক্রান্তের ফাঁদ, কত কত মানুষের বলি। এর দায়ভার একমাত্র ডক্টর ইউনূসের। যাই হোক, অনেক কথা বললাম। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।